নমস্কার। অন্নপূর্ণা যোজনায় যাদের স্টেটাস আন্ডার এনকোয়ারি তারা এখন অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। কারোর হয়তো ফিল্ড ভেরিফিকেশান হয়েছে, কল ভেরিফিকেশান হয়েছে, তাও এখনও আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আবার কারোর ক্ষেত্রে এরকমও হয়েছে যে তাদের ফিল্ড ভেরিফিকেশানও হয়নি, কলেও ভেরিফিকেশান হয়নি। তারা হয়তো স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা করে এসছেন এবং তারা বলেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিডিএস কর্মীরা এসে ভেরিফাই করবে, কিন্তু তারা কেউ আসেনি। তো সব মিলিয়ে দুশ্চিন্তায় অনেকেই রয়েছেন এবং এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সবাই রিজেক্ট যারা ছিল তারাই আন্ডার এনকোয়ারি এবং প্রত্যেকেই অ্যাপ্রুভড হয়ে যাবে এবং টাকা পাবেন। এবার আপনি ভাববেন যে আমার ফিল্ড ভেরিফিকেশান হলো না, আমার কলে ভেরিফিকেশান হলো না, তাহলে আমি কি করে পাবো? তো তার উত্তরটা এটাই হলো যে হয়তো আপনার এলাকার বিডিও অফিসার যারা বা পঞ্চায়েতের যারা অফিসার তারা হয়তো সবাইকে অ্যাপ্রুভ করে দেবে, আর না হলে এআই এর মাধ্যমেও ভেরিফিকেশানের কাজ চলছে। এইবার কথা হচ্ছে যারা সব রিজেক্টরাই কি একেবারে পেয়ে যাবেন সেটা কিন্তু নয়, কারণ যাদের পরিবারে সরকারি চাকরি করে কেউ বা যারা ইনকাম ট্যাক্স পে করে তার পরিবারে এরকম কেউ যদি থেকে থাকে, তাদের ব্যাপারটা বা তাদের বিষয়টাকে এখনও পর্যন্ত হোল্ডে রাখা হচ্ছে। তাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারি থাকবে। এদের বাদ দিয়ে আর যারা রয়েছেন তারা প্রত্যেকেই টাকা পাবেন 15 তারিখের মধ্যে কি এই মাসের মধ্যে। তাই দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখুন সরকারের ওপর। কেউ অযোগ্য প্রত্যেকেই পাবেন, কেউ বাদ যাবে না। আর সরকারের যে প্রথম থেকেই যেটা বলে আসা হয়েছে যে কারা কারা পাবেন না, সেখানে বারবার স্পষ্টত উল্লেখ করে জোর দিয়ে বলা হয়েছে যে যারা ধর্মীয় প্রতিষ্ঠানে তার ছেলেমেয়েকে পড়ায়, যারা সরকারি জায়গায় থেকে টিকাকরণ করায়নি, যারা এদেশে নাগরিক নয়, যাদের এসআইআর লিস্টে নাম বাদ গেছে, যাদের একাধিক বিবাহ রয়েছে, একটি পরিবারে একটি ব্যক্তিরই হয়তো 3-4টে করে বউ আছে, তো সেক্ষেত্রে তারা পাবেন না। এই কটা ক্যাটাগরি বাদ দিয়ে প্রত্যেকেই পাবেন। হ্যাঁ, কিছু কিছু সেকশানে এখন হোল্ডে রাখা হয়েছে, বাকি যারা রয়েছেন তারা প্রত্যেকেই টাকা পাবেন, এটাই আশা করা যায়।